Don't worry বাবা, don't worry মা। আজকের ভিডিওর আলোচনার বিষয় আমার বস সিনেমার আমি আছি বলে গানটি। মিউজিক অ্যান্ড লিরিক্স অনুপম রায় আর কণ্ঠে শান। অসাধারণ একটি গান, প্রথমেই সেটা বলে দেওয়া যায়। ছেলেমেয়ের অফিসের তত্ত্বাবধানে বাবা মায়ের ডে কেয়ার ইউনিট, আর সত্যি এটা একটা ইউনিক ভাবনা। সারাদিন ডে কেয়ার ইউনিটে থাকার পরে ওই সন্তানদের সাথেই একই অফিস বাসে করে বাবা মাদের বাড়ি ফেরা, তাদের একাকিত্ব দূর করে দেওয়া, তাদের ওষুধের সময়, খাওয়ার সময়, প্রত্যেকটা বিষয় ওই অফিসের বিভিন্ন জায়গা থেকেই দায়িত্ব পালন করা হয়। আর এই অদ্ভুত ভাবনা নিয়েই আমার বস সিনেমাটি আগামীকাল আমাদের মধ্যে এসে পৌঁছাচ্ছে। সারাদিন যখন বাবা মা কাছে পিঠেই থাকবেন, তখন আর তো কোনো চিন্তা নেই, কাজের স্পৃহাটা অনেকটাই বেড়ে যাবে। আর পাশাপাশি বাবা মায়েদের একাকিত্ব দূর হয়ে তারা অন্যান্য কর্মচারীদের বাবা মায়ের সাথে একত্রিত হয়ে একদম মস্তভাবে থাকবেন। অফিসের খিটখিটে বসের মায়ের বুদ্ধিতেই এই নতুন ভাবনা, যার নাম আশ্রয়। আর ওই আশ্রয় নিয়েই এই আমি আছি গানখানি। অনুপমের কথা ও সুরের মিষ্টতা আর শানের গলার স্নিগ্ধতা মিশিয়ে এই গানখানি একেবারে উপভোগ্য হয়ে উঠেছে। সত্যি বাবা মা তোমাদের ছাড়া আমরা অসম্ভব, অসম্পূর্ণ আর অসমাপ্ত। আবারও বলি, এর ভাবনাখানাই অন্যরকম, একেবারে মন প্রাণ জুড়িয়ে থেকে যাবে। আর আজীবন যাদের বাবা মারা বেঁচে আছেন তাদের প্রতি কর্তব্যবোধ এই সিনেমা দেখার পরে প্রত্যেকটা মানুষের বেড়ে যাবে, এতটা আশা করা যায়। আর এই কারণেই কুর্নিশ জানাই উইন্ডোজ আর নন্দিতা শিবপ্রসাদকে। তাদের এই অনবদ্য জুটিখানি প্রত্যেক মুহূর্তে শিখিয়ে যাচ্ছে কোনটা ভালো আর কোনটা মন্দ। ডোন্ট ওয়ারি বাবা, ডোন্ট ওয়ারি মা। যদি সত্যি এইভাবে বাবা মাকে জড়িয়ে ধরে বলতে পারতাম, তাহলে হয়তো বুকটা অনেকটা হালকা হতো। কিন্তু অনেকের বাবা মা একসাথে থাকলেও এইভাবে কোনোদিন বলা হয়নি কথাখানি যে ডোন্ট ওয়ারি মা, ডোন্ট ওয়ারি বাবা। আর যদি সত্যি করে বলতে পারতাম, তাহলে নিজেদের যে তৃপ্তি হতো সেটা কোনো তুলাদণ্ডে মাপা যায় না। খবরের কাগজে বেরিয়ে পড়েছে কলকাতায় প্রথম সিনিয়র সিটিজেন ডে কেয়ার সেন্টার। এই খবর দেখে ওই খিটখিটে শিবপ্রসাদ, মানে ওই অফিসের বস, সে যে তেলে বেগুনে রেগে যাবে সেটা কিন্তু খুব স্বাভাবিক। আর এরকমটা তো সচরাচর ভাবনাতেই আসে না। তবে ওই যে আবার বলতে হয়, এ ভাবনা তারাই বুঝি ভাবতে পারেন। আর এই গানখানির মধ্য দিয়েই ফুটে ওঠে বাবা মা বার্ডেন নয়, বাবা মা আমাদের আশ্রয়। এতটুকুই বলার ছিল এই গানখানি নিয়ে। অসাধারণ এই গানখানি যারা শুনে ফেলেছেন তারা নিশ্চয়ই করে কমেন্ট সেকশানে লিখবেন আপনাদের কি মতামত, কেমন লাগলো। আর যারা শোনেননি, চট করে উইন্ডোজের ইউটিউব চ্যানেলে গিয়ে গানখানি শুনে ফেলুন। আর আগামীকাল থেকে এই সিনেমাখানি তো চলে আসছে, নিশ্চয়ই করে এই সিনেমাটি দেখবেন। তার একটা কারণ তো হচ্ছে নন্দিতা শিবপ্রসাদ, আর অপর বড় কারণ রাখি গুলজার। দীর্ঘ 22 বছর পরে তিনি বড় পর্দায় অভিনয়ের জগতে ফিরছেন। আমাদের তো দেখতেই হবে, এই মানুষগুলোকে তো আমরা হারিয়ে ফেলেছিলাম, আবার নতুন করে পুরাতনকে ফিরে পাওয়া। হ্যাঁ, এই কারণেই আগামীকালই আমি এই সিনেমাখানি দেখতে যাব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিজেদের মতামত নিশ্চয়ই করে কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, একটু সময় করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।